আমার কাছে প্রতিনিয়ত মনে হয় একটা দিন থেকে আরেকটা দিন আরও বেশি সুন্দর, স্নিগ্ধ। আর আমি বরাবর নিজেকে ওইভাবে মোটিভেট করতে চাই যে প্রতিটা দিনই সুন্দর। আর এই যে মাঝে মাঝে অসঙ্গতিগুলো, খারাপ লাগাগুলো আসে, এটাও অনেক বেশি ন্যাচারাল। তাই আমি সবসময় সব কিছু অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, মেনে নিতে চাই। যদিও মাঝে মাঝে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তারপরে আবার নিজেকে বোঝাই একটা সার্টেন সময় পর, দেন অ্যাকচুয়ালি আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। এই হলো আমার জীবনের একটি রবিবার। দিনটা ছিল 9 জুন, আমার একটা ভালো লাগার দিন। আর আমি যেই জামাটা পরেছি সেটা মা বানিয়ে দিয়েছে, তাই ভাবলাম আজকেই পরি, যেহেতু মন্দিরে যাচ্ছি। আর মন্দির হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে মন প্রাণ সব তৃপ্ত হয়ে যায়, আমার তাই মনে হয়। আর যেহেতু ভোর ভোর সকালবেলাটা আমার অনেক বেশি প্রিয়, তাই আমি সকাল সকালই চলে গিয়েছিলাম। যদিও আমি আরেকটু আগে যেতে চেয়েছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সত্যিই পাল্লা দেওয়া যায় না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে সেই দেরিই হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে সংস্কারে অনেক বিশ্বাসী, কিন্তু কুসংস্কারগুলো একেবারেই আমার ধারে কাছ দিয়ে যায় না। আমি সেগুলো নিতেও চাই না। কি সুন্দর না, কত স্নিগ্ধ, মায়াবী। আমার তো বরাবর চোখ আটকে যায়, মনে হয় ওইখানেই আমি সারাটা দিন বসে কাটিয়ে দিতে পারবো। তারপরে চলে গেলাম বাবা লোকনাথের মন্দিরে। আর ওই দিন একটা অন্নপ্রাশনের ডেট ছিল, তাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখছিলাম, সবাই বর বউ সেজে চলে এসেছিল। আমি ওইখানে অনেকটা সময় বসেছিলাম। আমার বের হতেই মন যাচ্ছিল না, মনে হচ্ছিল আরেকটু বসে থাকি, আরেকটু বসে থাকি। তারপর আর কি, তারপর কিছুক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। তারপর ফাইনালি ওখান থেকে বের হলাম। তারপর তারপর বাসায় চলে আসলাম। আর এভাবেই আমার জীবনের আরেকটি সুন্দর দিন কেটে গেল। বাই ফর নাও, সি ইউ ইন দ্য